হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন সময় হয়েছে 9টা, তো এখন থেকেই ভিডিওটি স্টার্ট করলাম। তো আমার সকালের যা যা কাজকর্ম, নাস্তা বানানো, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের জন্য রান্না করা, সেই সবই কিন্তু হয়ে গেছে। আর আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের অফিসটা হচ্ছে একই টাইমে 9টাতে। তো আমার মেয়ে এক্ষুনি বেরোলো, ওকে খাইয়েও দিয়েছি আর ওর টিফিনও রেডি করে দিয়েছি। আলু পরোটা নিয়ে গেছে আর অল্প একটুখানি চা বিস্কিট খেয়ে গেছে। ব্যাস, আর কিছু খাইনি, কারণ ওদের আর কিছুক্ষণ পরেই হচ্ছে টিফিন দিয়ে দেবে। আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে রান্নাবান্না সব রেডি। তো ও হচ্ছে এখনও চা খায়নি, তো আজকে ওর বেরোতে একটু লেট হয়েছে। তো চলো একসাথে চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়া দাওয়া করার পরে তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর এরপর এসছি আমি ঘরের বাসি যা যা কাজকর্ম, বাসি কাজ বলতে বিছানা ঝাড়া, ঘর ঝাঁটানো। আর প্রচণ্ড ঠান্ডা। তবে আমার বাড়ির ওদিকে আমার মা বলছিল কালকে নাকি একটু গরম গরম লেগেছে। আজ দুদিন ধরে একটুখানি গরম লাগছে, কিন্তু আমাদের এদিকে ঠান্ডা যেমনকার তেমনই। তো জানি না, এই ঠান্ডাতে না কাজ করতে ভীষণ অসুবিধে হয়ে যাচ্ছে। শুধু কাজ না, সকালে উঠতে হচ্ছে সব থেকে কষ্ট। তো এখন আমার মেয়ে স্কুলের টাইমটা বেড়েছে, ওর হচ্ছে এখন স্কুল 9:45 থেকে, কিন্তু ওর ভ্যান আসে একদম 9টাতেই। তো সেই জন্য অ্যালার্ম দিচ্ছি 7টাতে। আর ওই ঘুম ভাঙতে ভাঙতে না উঠতে উঠতেই 7:30টা হয়ে যাচ্ছে। তো এই জন্য একটুখানি লেট হয়ে যাচ্ছে বলতে পারো। তো যাই হোক, আমার কিন্তু ওই 7:30টায় 7:30টার থেকেই 9টার মধ্যে আমার কিন্তু একটা ডাল, একটা ভাজা আর একটা ঝোল বা তরকারি যাই বলো, আমি বানিয়ে নিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে এখন আরও অনেকগুলো কাজ অ্যাড হয়ে গেছে, যেহেতু আমার মেয়ে স্কুলের টাইমটাও সেম টাইমে। তো ওকে ঘুম থেকে ওঠানো বা ওর ড্রেস পরানো, ওগুলো কিন্তু আমাকে দেখতে হয় না, ওগুলো আমার হাজব্যান্ডে ওকে করিয়ে দেয় স্নানে ঢোকার আগেই। তো তাহলে হচ্ছে ও ড্রেস পরে একটু খাবারও খেতে পারে বা একটু খেলতে ঘুরতেও পারে। তো এরপরে হচ্ছে আমার যে কাজগুলো থাকে, জল গরম করে হচ্ছে ওর বোতলের মধ্যে ভরা, তারপরে হচ্ছে ও কি খেয়ে যাবে সেটা বানানো, তারপর হচ্ছে ওকে টিফিন দেওয়া। তো দেখো, আজকে চা বিস্কিট খেয়ে গেছে বলে কিন্তু রোজ ও চা বিস্কিট খেয়ে যায় না, ওর কিন্তু বায়না থাকে সকালে এটা খাবো ওটা খাবো। তো সেগুলো কিন্তু রেডি করে দিতে হয়। তো এই জন্য হচ্ছে আমার হড়বড়ানিটা আরও দ্বিগুণ হয়ে গেছে আগের তুলনায়। তো এখন মনে হচ্ছে কি যে সকালের দিকে যে টাইমটা ছিল সেটাতেই মনে হয় ভালো ছিল। তো যাই হোক, দেখো একটুখানি জল খেয়ে নিলাম। চাটা খেয়েছি অবশ্য আগেই, তবে চাটা খাওয়ার পর আর কিছু খাইনি এখনও। তো ওই জন্য জলটা খেয়ে নিলাম, কারণ গলাটা শুকিয়ে গেছিলো। আর ঠান্ডার সময় দেখবে জলটা কম খাওয়া হয়, কিন্তু তবুও দেখবে গলাটা মাঝে মধ্যে শুকিয়ে যায়। তো যাই হোক, আমার হচ্ছে ওদিকের কাজগুলো বিছানা ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি টিভিগুলো একটুখানি মুছে নেব। আর এই দেখো, এই আয়নাটা হচ্ছে আমার হাজব্যান্ড কোথায় একটা গেছিলো, অফিস থেকেই পাঠিয়েছিল ওকে। তো সেখানে গেছিলো। তো দূরে আর কি, ওই কটকের ওই সাইডেই বটে, আমার ঠিক মনে নেই জায়গাটা। তো ওখান থেকে হচ্ছে এরকম দুটো আয়না এনেছিল, একটা আমার মায়ের জন্য আর একটা আমাদের জন্য। তো এই ফুলগুলো না সবগুলো পড়েনি, আমার মেয়ে একটা ছাড়িয়ে দিয়েছিল, তো সেটাই বারবার পড়ে যে ওটা আঠা লাগাতে হবে। তো আর এগুলো একটুখানি করে ঝেড়ে নিলাম। এগুলো তো হচ্ছে আমার রোজকার কাজ, এগুলো একটাও হচ্ছে স্কিপ করা যাবে না। আর ওই ঘরের বিছানাটা হচ্ছে আমি সকালেই ঝেড়েছিলাম। তো ওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ বিছানার উপরে হচ্ছে অনেক জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করা হয়নি। তো এখন বিছানাটা আবার ঝাড়তে গেলে ওগুলো সব নামিয়ে ঝাড়তে হবে। তো যাই হোক, এই দিকের কাজগুলো করে নিচ্ছি। আর এখন আপাতত কেউ টিভি দেখবে না, আমার মেয়ে দেখবে স্কুল থেকে এসে। তো ততক্ষণে একটুখানি ঢেকে রাখি। আর এই জানলাটা খুলে দিলে না প্রচণ্ড ধুলো আসে। তো জানলাটা তো সবসময় বন্ধ করে রাখা যায় না, তাই না? অনেক বড় জানালা, তো খুললে না পুরো ঘরটা একদম আলো হয়ে যায়, আর সেটা আমার খুব ভালো লাগে। আর সেটা দরকারও, হাওয়া বাতাস আলো আসা খুব প্রয়োজন। তবে এখন কেন বন্ধ করে রেখেছি জানো? এখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা দিচ্ছে বাইরে।
তো সেই জন্য এখন বন্ধ করে রেখেছি। তো এই আমার মানে ঘরটা ঝাঁটানো আর বিছানা ঝাঁটানো হয়ে গেলে হচ্ছে আমি খুলে দেবো। আর এখানে দেখো মাছগুলোকে হচ্ছে খাবার দিয়ে নিলাম। আর এই মাছগুলো না অনেক বড় হয়ে গেছে। এই যে শার্ক মাছগুলো এগুলো হচ্ছে আরও মানে একদমই ছোট ছিল, একটা পাবের মতো। তো এখন হচ্ছে বড় হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের ফটোগুলো একটু করে মুছে নিলাম। আর এই ফ্রেমটা না আমার খুব ভালো লেগেছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে মানে নিয়ে এসেছিল, একজনকার গৃহপ্রবেশ ছিল, তো ওদেরকে গিফট দেওয়ার জন্য। তো আমার পছন্দ হয়েছে বলে আমি হচ্ছে ওটা রেখে নিয়েছি। তারপরেও মানে তারপরে হচ্ছে ওদেরকেও গিফট দেওয়া হয়েছে, তবে অন্য এমনি ফ্রেমেই দিয়েছিলাম। তো মানে মানে ধরো কালকে গৃহপ্রবেশ ছিল, আজকে নিয়ে এসেছিলো রাত্রিবেলা। তো আমি বললাম যে কি এনেছো আমি খুলে দেখবো। তো খুলে দেখি, আর দেখার সাথে সাথেই হচ্ছে ফটোগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো তারপরের দিন সকালে গিয়ে হচ্ছে আবার নিয়ে আসা হলো ফ্রেম। তো যাই হোক, আমার দেখো গল্প করতে করতে হচ্ছে বিছানাগুলো ঝেড়ে নিয়েছি, আর এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। সেরকম একটা নোংরা হয় না, তবে আমি যেহেতু রাত্রিবেলা ঝাড়ু লাগিয়ে তারপর শুই, মানে শোয়ার আগে না, আমি ওই রান্না টান্না করে তারপরে হচ্ছে যখন শোয়ার জন্য বিছানাটা ঝাড়ি, মানে খেতে দেবো তার আগে, তখন হচ্ছে আমি বিছানাটা ঝাড়ার পরে হচ্ছে ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিই। তো তাহলে বেশ ভালো লাগে, নিচটাতে বসেও খাওয়া যায়। আর যেহেতু মানে ছোট জায়গা, এই ঘরে বসার জন্য সোফা নেই, আর তারপর টিভিটাও যখন এই ঘরেই লাগানো রয়েছে, তো রাত্রিবেলা তো টিভি দেখা হয়েই, মানে রোজই হয়। তো তাহলে তখন খাবারটা কোথায় খাবো? তো যখন নিরামিষ খাবার খাওয়া হয়, তো আমার হাজব্যান্ড বলে যে বেডের উপর একটা মাদুর পেতে দাও তারপরে। তবে ওই বেডের উপর খেলে না আমার ঠিক একটা ভালো লাগে না। কেন বলো তো, মানে রাত্রিবেলা স্বপ্ন দেখি উল্টোপাল্টা, তারপরে হচ্ছে নিজেরও কীরকম একটা লাগে। তো সেই জন্য মানে মানে কি বলবো, যে আমিষ রান্না হলে নিচে বসেই খাই, আর নিরামিষ রান্না হলে হাতে ধরে খাই। আর আমার মেয়েকে তো আগেই খাইয়ে দিই। তো বিছানাগুলো ঝাড়া হয়ে গেছে, আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি কাজ, নতুন কোনো কাজ নেই, রোজ মানে যা যা কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি সেগুলোই। এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর এই দেখো এই পাপোশগুলো হচ্ছে আমি একসাথে 4টে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু বেশ ভালো, তবে যখন এগুলো কাছি না ওয়াশিং মেশিনে, তো সুতোগুলো হচ্ছে খুলে যায়। তো সবগুলো না, কয়েকটা, যখন প্রথম ছিল হচ্ছে অনেক খুলেছিল, তো এখন আর সেভাবে খুলেনি, তবে বেশ ভালো। যেমন নোংরাও হয় সেরকম পরিষ্কারও হয়। আর বর্ষাকালের সময় হচ্ছে ওই আমাদের ঘরের বাইরে যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, ওখানে তুলে রেখেছিলাম। তারপরে হচ্ছে বৃষ্টি পড়েছিল, তো বৃষ্টির জলে ভিজেও মানে ছোট ছোট পিঁপড়ে এটা ওটা ছিল, তো আমি আর ওটা নিয়ে আসিনি, ওটা ওই দিকেই ফেলে দিয়েছিলাম। তো এখন আর 3টে রয়েছে। তো যাই হোক, দেখো আমার গল্প করতে করতে হচ্ছে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এখন আর মানে যে বাইরের যেখানটা বাইক রাখি সেখানটাও একটুখানি ঝাড়ু দিয়ে নেব। তো এখন ঝাড়ু দিতে দিতে কিন্তু আমার মেয়েকে অনেক মিস করছি। ও যখন ঝাড়ু দেওয়ার সময় হতো তখন হচ্ছে ও কিন্তু দেখতে একদম সামনেটাই চলে আসতো, আর আমি রেগে যেতাম। তো যাই হোক, এখন স্কুলে গেছে, তো ওই জন্য একটুখানি মানে মনে পড়ছে ওর কথা, মিস করছি অনেক। আর এখন এতক্ষণে হচ্ছে একটুখানি রোদ দিয়েছে, তো অনেক জামা কাপড় কেচেছি বন্ধুরা। একটু পরে যাবো হচ্ছে ছাদে গিয়ে মিলতে, তবে রোদের যা তেজ তাতে মনে হচ্ছে না শুকোবে বলে। তো এই যে নোংরাগুলো কুড়িয়ে বাইরে ফেলে দেবো, তো ভাবলাম বাইরের এই গেটটা একটুখানি ধুয়ে দেবো, তো আর ধুলাম না। তবে সকালে হচ্ছে মানে ঘুম থেকে উঠেই হচ্ছে এই ছোট যে গেটটা, এই গেটটার সামনে এইখানটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে দিই, এটা আমার প্রত্যেক দিনের কাজ। আর যেহেতু বাইকটা রাখে ওই জন্য অনেক বালিও হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে ধুতেও হয়। আর এই যে বাইরের রাস্তাটাও একটুখানি ঝাড়ু দিয়ে নিতাম, তবে ওই বড় যে ঝাঁটাটা রয়েছে না, ওটা ভিজা রয়েছে, তো সেই জন্য দিলাম না। ফুল ঝাঁটাটা দিয়েই হচ্ছে সামনেটা একটুখানি ঝাড়ু দিয়ে নেব। এই এখন ঝাড়ু দিতে দিতে না প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল, আসলে ঠান্ডার জন্য প্রত্যেক দিন বিকেল হলে হচ্ছে মাথাটা ধরে যাচ্ছে, আর কোনো কাজ করার ইচ্ছে হচ্ছে না। তো সেই জন্য বিশেষ করে হচ্ছে আমি মানে দুপুরের টাইমটা একটু ঘুমোই না, একবার ঘুমিয়ে গেলে তো আর উঠতেই ইচ্ছে করে না। তো সেই জন্য হচ্ছে আমার মেয়েকে দুপুরটা পড়তে বসাই, আর তাহলে সকালের দিক তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে। সেই জন্য ওকে দুপুরটা ঘুম পাড়ায় না। তবে দুদিন হচ্ছে ও মানে ঘুমিয়ে পড়তে চাইছিল, বলছিল মাম্মি ঘুম পাচ্ছে, তো একটুখানি ঘুমিয়েছিল, আর আমি ঘুমোইনি, কিন্তু তবুও মাথাটা ধরে যাচ্ছে প্রচণ্ড। তো
দেখো এই যে সামনেটা এখানটায় জল ঢেলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে এই যে বড় বালতিগুলো দেখছো ওগুলো 3টে নিয়ে এসেছিলো 350 টাকা দিয়ে। তো মানে এগুলোর যে ভেতরের কালারগুলো আছে সেগুলো কি করে ওঠাবো জানি না, তো সেগুলো ওঠে না বলে আমি এখানে রেখে দিয়েছি। আস্তে আস্তে জল লাগলে হয়তো উঠে যাবে, মানে ভিজছে তো। তো এটাতে দেখো জল রেখে রেখে শ্যাওলার মতো পড়ে গিয়েছে। আর এই যে আমি এখানটা একটুখানি ধুয়ে নিচ্ছি। তো এগুলো সকালেরই কাজ, কিন্তু এখন আসলে সময় হয় না। ওই যে আমার মেয়ে স্কুলটা মানে খুলে গিয়েছে, তবে ঘরে থাকলে অনলাইনে ক্লাস হলে যে ওর সামনে বসে থাকতে হতো সেটা আর করতে হয় না। সেই টাইমটা হচ্ছে আমি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। আর কাজ বলতে আর কি, এই তো এইটুকু কাজ, তাতেই কত লেট হয়ে যায়। তো বন্ধুরা এখন হচ্ছে দেখো আমার স্নান টান হয়ে গেছে। তো এই যে ঠাকুরকে একটাখানি ধূপ জ্বালিয়ে দিলাম ঠাকুর ঘরটা মুছে। আর আমার মেয়ে প্রণাম করছে। তো ওকে ভাবছি আজকে স্নান করাবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর দেখো খেতেও বসে পড়লাম। আজকে আমাদের খুব সাধারণ রান্নাবান্না হয়েছিল, লাল শাক ভাজা, লাউ পোস্ত আর হচ্ছে ডাল। তো চলো বন্ধুরা খাবারটা খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। টাটা।